হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো সাবডোমেন কি এবং সাবডোমেন কিভাবে তৈরি করতে হয় এবং সাবডোমেইনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এই সব বিষয় নিয়ে আজকে আমরা দেখব। সো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই সাবডোমেন কি। সো এখানে আমরা যদি দেখি, এখানে আমার এটি হচ্ছে মেইন ডোমেন dawodalam.com। এটা হচ্ছে আমার মেইন ডোমেন, কিন্তু এই ডোমেনটাকে ধরুন আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিলাম এবং নতুন একটা ট্যাবে এখানে আমি পেস্ট করলাম এবং এর আগে আমি কিছু দিয়ে দিলাম। ধরুন এখানে দিয়ে দিচ্ছি, আমি ধরুন এখানে কোর্স লিখে দিলাম, এখানে একটা ডট দিয়ে দিলাম, course.dawodalam.com। এখন আমি এন্টার দিই। এন্টার দিলে দেখতে পাচ্ছেন আরেকটি ওয়েবসাইট এখানে ওপেন হয়ে গিয়েছে। এটাও কিন্তু আমার একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি কোথায় আছে? এই ওয়েবসাইটটি হচ্ছে আমার সাব ডোমেনে আছে। এটা হচ্ছে আমার মেইন ডোমেন, যে dawodalam.com। এটা হচ্ছে আমার মেইন ডোমেন এবং এই ডোমেনেরই একটা সাব ডোমেন ক্রিয়েট করে এখানে আমি আলাদা করে একটি ওয়েবসাইট ডিজাইন করেছি। সো আমি যদি আরও আমার সাব ডোমেন দেখাতে চাই, তাহলে আমি এখানে ধরুন এখানে পেস্ট করলাম এবং এখানে আমি লিখে দিচ্ছি gym সো আমার আরেকটি সাবডোমেন করা আছে, সেটার মধ্যে কি একটা জিমের ওয়েবসাইট আছে, এখানে লিখে দিলাম কি gym.dawodalam.com। এবার যদি আমি এন্টার দিই, এখানে দেখুন আমার কিন্তু একটা জিমের ওয়েবসাইটের প্রজেক্ট এখানে করা রয়েছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের যে মেইন ডোমেন আছে সেটার আন্ডারে আমরা সাবডোমেন ক্রিয়েট করে আমরা আরও ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারি বা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। সো এটাই হচ্ছে সাবডোমেন। তো সাবডোমেন কিভাবে ক্রিয়েট করবেন, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? সাবডোমেন তৈরি করার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের সি প্যানেলে। আমরা যে হোস্টিং নিয়েছি, আমরা যে কোম্পানি থেকে হোস্টিং নিয়েছি, সেখান থেকে আমরা সি প্যানেলটাকে লগ ইন করে নেব। তবে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আপনি যে হোস্টিং প্ল্যানটি নিয়েছেন সেখানে কটি সাবডোমেন তৈরি করতে পারবেন। আপনি যখন হোস্টিং প্ল্যান নিয়েছিলেন সেখানে অবশ্যই ওখানে লেখা ছিল প্ল্যানের মধ্যে আপনি কতগুলো সাবডোমেন তৈরি করতে পারবেন। আপনি ওখানে যদি লেখা থাকে একটি সাবডোমেন তৈরি করতে পারবেন, তবে আপনি শুধু একটি সাবডোমেনই তৈরি করতে পারবেন। যদি ৫টা থাকে তাহলে ৫টা, যদি ১০টা কি ১৫টা থাকে তাহলে আপনি ততগুলোই সাবডোমেন তৈরি করতে পারবেন। সো আমি দেখুন সি প্যানেল লগ ইন করে চলে এসেছি। দেন এখান থেকে আমরা যে সার্চের অপশন দেখতে পাচ্ছি, আমরা এই সার্চের অপশনে আমরা লিখব ডোমেন্স। ডোমেন্স লিখে সার্চ করলে এই যে ডোমেন্সের অপশন চলে এসেছে, আমি এইখানে ক্লিক করে দেবো। সো ডোমেইনসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে গেল এবং এখানে আমার দেখুন সব ডোমেনগুলো শো করছে। এখানে আমার হোস্টিং এর আন্ডারে যতগুলো ডোমেন আছে সবগুলো এখানে শো করছে। আপনার যদি একটা ডোমেন থেকে থাকে আপনার হোস্টিং এর আন্ডারে, তবে এখানে আপনার শুধু একটাই এখানে শো করবে। এই যে এখানে দেখুন আমাদের এখানে dawodalam.com, এটা হচ্ছে আমার মেইন ডোমেন, আর বাকিগুলো যেগুলো আছে সবগুলো আমার এগুলো সাব ডোমেন। ঠিক আছে, এখানে আর একটি মেইন ডোমেন অ্যাড করা রয়েছে, বাট এগুলো হচ্ছে আমার কি সাব ডোমেন। আমার হোস্টিংয়ে 15টির মতো সাব ডোমেন তৈরি করা যাবে। দ্যাটস ওয়াই আমার এখানে অনেকগুলো সাব ডোমেন আমি তৈরি করতে পেরেছি, প্রায় এখানে 9টার মতো রয়েছে। আমি যদি চাই আরও সাবডোমেন তৈরি করতে, তাহলে আমি এখানে তৈরি করতে পারবো। ওকে, তো সাবডোমেন তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ ডোমেন, আমরা এখানে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ ডোমেনে আমি সিম্পলি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে সাবডোমেনের নামটা দিতে হবে। আপনি কি নামে সাবডোমেনটি করতে চাচ্ছেন, এখানে একটি নাম দিতে হবে। সো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরুন DMAGENCY, ডিএম এজেন্সি। এটা ধরুন আমার একটা সাবডোমেনের নাম। আমি এখানে সাবডোমেনের নামটা এখানে দিয়ে দেওয়ার পরে আমরা কি করব? একটা ডট দেবো, এখানে একটা ডট দিলাম। দেন এখানে কি করতে হবে? আপনার মেইন ডোমেনটাকে এখানে দিতে হবে। সো আমি এখানে আমার মেইন ডোমেনটাকে এখানে লিখে দেবো। তো এখান থেকে আমরা কি করলাম? এখান থেকে আমরা আমরা প্রথমে সাবডোমেনের নামটা দিলাম, যে নামে আমি সাবডোমেনটি তৈরি করতে চাচ্ছি সেই সাবডোমেনের নামটা দিলাম, এই যে ডিএম এজেন্সি আমি দিলাম। দেন এখানে একটা ডট দিলাম, এখান থেকে একটি ডট দিলাম। ডটের পরে আমি যেই ডোমেনের আন্ডারে সাবডোমেনটি করছি সেই ডোমেনটি এখানে দিয়ে দিলাম, এই যে dawodalam.com। এটা আমার মেইন ডোমেন। সেই মেইন ডোমেনটাকে আমরা এখানে এন্টার করব, দিয়ে দিলাম। এখানে কোনো স্পেস দেওয়া চলবে না, ঠিক আছে? স্পেস এবং ক্যাপিটাল লেটারের যদি লেটার দেন, ক্যাপিটাল লেটারের কিছু লেখেন, তাহলে কিন্তু এটা নেবে না। সো এখানে আমি দিয়ে দিলাম এইটা। দেন আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে যে একটি বক্স রয়েছে এটাতে কিছু করতে হবে না, এটা যেরকম আছে সেরকম। যদি টিক দেওয়া থাকে তাহলে টিকটা তুলে দেবেন, ঠিক আছে? যদি টিক দেওয়া থাকে এখানে টিকটাকে তুলে দেবেন। দেন এখান থেকে আমরা কি করবো? এই যে নিচে সাবমিটের অপশনটি দেখতে পাচ্ছি, এই সাবমিটের অপশনে ক্লিক করে দেবো। ওকে, সো একটু ওয়েট করবো আমরা। সাবমিটের বাটনে ক্লিক করার পর আমরা একটু এখানে ওয়েট করে যাব। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাকসেসফুলি আমাদের কিন্তু সাবডোমেনটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি নিচের দিকে দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা dmagency.dawodalam.com, এটা কিন্তু আমাদের সাবডোমেন যেটা এখন তৈরি করলাম এটা আমাদের তৈরি হয়ে গেছে।
সো এখন তো আমাদের সাবডোমেন তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে আমাদের। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আমাদেরকে আগে দেখতে হবে যে আমাদের এই ডোমেনটা, যে সাবডোমেনটা তৈরি করলাম আমরা, এটা সিকিউর হয়েছে কিনা, মানে এসএসএল অ্যাক্টিভ হয়েছে কিনা। সো আমরা এখানে সার্চ করব এসএসএল। সো এসএসএল লিখে সার্চ করলে আমরা এখানে একটি অপশন দেখতে পাবো, এসএসএল টিএলএস সার্টিফিকেটস। এই অপশনে আমরা ক্লিক করে দেবো। সো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যেই সাবডোমেনটি তৈরি করলাম সেই সাবডোমেনটি একটু চেক করব যে তার পাশে এরকম লকের আইকন এসেছে কিনা। এই যে লক দেখাচ্ছে যে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন dmegency.dawdalam.com যে সাবডোমেনটি আমরা তৈরি করেছিলাম, এখানে দেখুন সিকিউর চলে এসেছে, মানে গ্রিন চলে এসেছে। এটা যদি রেড থাকতো তাহলে কিন্তু এটা সিকিউর ছিল না, মানে এসএসএল অ্যাক্টিভ হয়নি। আমরা বুঝে নিতাম যে এসএসএল অ্যাক্টিভ হয়নি। আমরা স্ট্যাটাসে একটু যদি আসি, এখান থেকে যদি আমরা যাই নিচের দিকে, এখানে দেখুন dmegency.dawdalam.com আমরা যে সাবডোমেনটা তৈরি করলাম এটা কিন্তু এসএসএল অ্যাক্টিভ হয়ে গেছে। দেন এখন কি করব আমরা, যখনই আমাদের এই এসএসএলটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটা আমাদের 10 মিনিট থেকে 24 ঘন্টা টাইম নেই, তবে অনেক সময় 10 মিনিটের মধ্যে এটা এসএসএলটা অ্যাক্টিভ হয়ে যায়। সো যখন এটা গ্রিন হয়ে যাবে দেখবো আমরা যে এসএসএল অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের এখানে একটি অপশন দেখা যাবে, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লাস। এই অপশন থেকে আমরা করতে পারি, অথবা আপনার যদি এখানে অপশন শো না করে তাহলে আপনি এই যে সার্চ বার রয়েছে এখানে সার্চে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে কিন্তু এখানে দেখুন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লাস যে অপশনটি রয়েছে এটা চলে আসবে। সো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এখানে আপনার সফটক্লুজের ড্যাশবোর্ডে চলে চলে আসবে। দেন এখান থেকে আমরা কি করব, এখানে যে ইনস্টল যে বাটনটি রয়েছে এই ইনস্টল বাটনের উপর একবার ক্লিক করব। ওকে, সো আমরা ইনস্টল বাটনের উপর ক্লিক করি। সো ক্লিক করার পর আমাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো এখানে প্রথমে এই যে অপশনটি রয়েছে এইচটিটিপিএস, এটা সিলেক্ট থাকবে, এটা আমরা কিছু করব না। যদি এইচটিটিপিএস সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই আমরা এইচটিটিপিএস সিলেক্ট রাখবো। দেন এখানে রয়েছে কি চুজ ডোমেন, আমাদের কি করতে হবে, এখানে ডোমেনটাকে সিলেক্ট করতে হবে। যেই ডোমেন বা সাব ডোমেনের আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব সেটাকে সিলেক্ট করব। সো এখান থেকে আমি কি করছি, আমরা যে সাবডোমেনটি তৈরি করলাম সেটা সিলেক্ট করে দেবো, dmegency.dawdalam.com এইটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়েছি। দেন এখানে কি যে ইন ডিরেক্টরিতে ডাব্লুপি লেখা রয়েছে এই ডাব্লুপিটা আমরা কেটে দেবো। ডাব্লুপিটা আমরা কেটে দেবো, এটা অবশ্যই এটা কিন্তু ডাব্লুপিটা কেটে দেবো, নাহলে কিন্তু আপনার ডোমেনের সাথে সাথে এই ডাব্লুপিটাও অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা নিচের দিকে আসবো, এখানে দেখুন সাইট নেম দিতে বলছি, আমরা ধরুন সাইটের নামটা দিয়ে দিচ্ছি, ধরুন দিয়ে দিলাম। এখানে একটা সাইটের ডিসক্রিপশন আপনি এখানে দিতে পারেন, অথবা এগুলো পরে চেঞ্জও করতে পারবেন আপনি। এখানে চাইলে এটা সেম রাখতে পারেন, অথবা এটা আপনি লিখেও দিতে পারেন, এগুলো পরে চেঞ্জ করা যায়। সো আমি এখানে একটা লিখে দিচ্ছি কোনো কিছু। তো আমি একটা এটা সাইট ডিসক্রিপশন দিয়ে দিলাম। দেন আমরা নিচের দিকে আসবো, এখানে একটা চেক মার্ক দেওয়া রয়েছে, এটাকে আমরা আনচেক করে দেবো। ঠিক আছে, এই টিকটা আমরা তুলে দেবো। টিকটাকে তুলে দেওয়ার পরে আমরা এখন চলে আসবো কোথায়, রাইট সাইডে। রাইট সাইডে আমরা যদি দেখি এখানে দেখাচ্ছে আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট, অ্যাডমিনের অ্যাকাউন্ট। সো আমরা অ্যাডমিনের ইউজার নেম এখানে দিতে হবে। সো আমি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি ইউজার নেম দিয়ে দিলাম, এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড। যখন আমরা ওয়ার্ডপ্রেসকে লগ ইন করবো আমাদের কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কাজে আসবে। ঠিক আছে, তখন আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করতে হবে। সো অবশ্যই এগুলোকে আপনারা লিখে রাখবেন, অথবা আপনারা যে পাসওয়ার্ডটি দিচ্ছেন এবং ইউজার নেমটি দিচ্ছেন অবশ্যই মনে রাখবেন। সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তোমার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানে বলছে যে পাসওয়ার্ডটা ব্যাড। সো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিই, তাহলে চলুন। এই যে আমি এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে একটি অ্যাডমিন ইমেল, এখানে একটি অ্যাডমিন ইমেল আপনি দিতে পারেন। ঠিক আছে, তবে এই ইমেলটা পরে চেঞ্জও করা যায়। তো আমি এখানে আর দিচ্ছি না কোনো ইমেল, এরকমই থাকছে। দেন আমরা কি করবো, নিচের দিকে চলে আসবো, এখানে পাবো একটি ইনস্টলের অপশন, এই যে ইনস্টল, এখানে আমরা ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। একটু ওয়েট করে নিতে হবে আমাদের, আপনার নেটওয়ার্ক যেরকম থাকবে ইন্টারনেট স্পিডের উপর এটা ডিপেন্ড করবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস সাথে সাথে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখানে এই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল যেটা দিয়েছে এখানে আমরা ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে এখানে ড্যাশবোর্ডে চলে আসতে পারি। ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে চলে এসেছে। এবার এখান থেকে যদি আমরা সাইটটাকে ভিজিট করি,
এই যে দেখুন আমাদের সাইটটা কিন্তু এরকম আছে। সো এটা হচ্ছে কি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো ফ্রেন্ডস, আশা করি বোঝা গিয়েছে কিভাবে সাবডোমেন তৈরি করবেন এবং সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।